গুড আফটারনুন। আমি আর্য চলে এসেছি আরিয়ান স্টার্স থেকে। এখন আছি মুকুন্দপুরে। আজকে আছি খুব স্পেশাল একজনের বাড়িতে। কার বাড়িতে? কৃষ্ণেন্দু ব্যানার্জি এবং ওর ওয়াইফ সায়নী। কৃষ্ণেন্দু সাথে কিন্তু আজকে ফার্স্ট টাইম ক্লায়েন্ট হিসেবে পরিচয় হচ্ছে না। কৃষ্ণেন্দু হচ্ছে আমার ছোটবেলাকার ফ্রেন্ড, আমরা একসাথে স্কুলে পড়েছি। তো সেই হিসেবে এই প্রজেক্টটা এবং এই ভিজিটটা খুব স্পেশাল এবং আমার কাছে ভীষণই স্পেশাল। আরিয়ান স্টার্স 2 বছরের জার্নিতে প্রচুর মানুষের সাথে আমরা মেলামেশা করেছি, প্রচুর সাইট ভিজিট করেছি। এখন আমাদের এই ভিডিওগুলো দেখে, ফেসবুক পেজ দেখে অনেক আমার ফ্রেন্ডসরাই আমাকে কাজের প্রশংসা করে, খুব ভালো লাগে। এবং তাদের মধ্যে কেউ যখন তারই ফ্ল্যাট রিগার্ডিং সাজেশন চেয়ে ডেকে পাঠায়, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো খুব খুশি হয়েছি। এবার টোটাল একটা রাফ আইডিয়া দিচ্ছি। এতক্ষণ আমরা রাফ একটা ডিসকাশন করেছি এবং সেই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করছি। তো কৃষ্ণেন্দুর এটা কত স্কোয়ার ফুট অ্যাপ্রক্স ফ্ল্যাটটা? 1200 মতো সুপার বিল্ডআপ এরিয়া। তো এইখানে যেটা সব থেকে ঘরে ঢুকে আমার যেটা ভালো লেগেছে, খুব স্পেসিয়াস। ঠিক আছে, তো এই স্পেসিয়াস জায়গাটা আরও কি করে সুন্দর করা যায়, তার জন্য এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। মেন এন্ট্রেন্সের এই পোর্শনটা আমরা পুরো প্যানেলিং করে ওটা চেঞ্জ করে দেবো। ঢুকেই এই সাইডে আমরা একটা কি হোল্ডার রাখবো, যেখানে চাইলে এসে যে চাবিগুলো আছে, বাড়ির চাবি বা যেগুলো বাইকের চাবি, গাড়ির চাবি, সেগুলো রাখা যাবে। এবং এখানে একটা স্টোরেজ স্পেস দেওয়া হবে, যার মধ্যে হেলমেট বা আদার অ্যাক্সেসরিজগুলো এখানে স্টোর করা যাবে। কিন্তু হাইটটা থাকবে ঠিক এই লেভেলে, 3 ফুট থেকে 4 ফুট লেভেলে থাকবে। এটার ওপরে একটা বুদ্ধা স্ট্যাচু রাখলে খুব ভালো হয়, কারণ এই ওয়ালটাতে একটা সুন্দরভাবে একটা ওয়েলকামিং একটা কিছুভাবে আমি ডেকোরেট করতে চাইছি, যেখানে একটা সুন্দর করে ওয়েলকামিং নোটস লেখা থাকবে। এবং এখান থেকে আমরা পয়েন্টেড একটা ফোকাস লাইট দেবো, যাতে এই জোনটা টোটালটাই হাইলাইট হয়। আর নিচের পোর্শন টোটালটাই থাকবে কভার। এবার চলে আসছি এই সাইডটাতে। এইখান থাকবে সিটিং এরিয়া। সিটিং এরিয়াতে দুটো অপশন আমরা ওকে দিয়েছি। একটা হচ্ছে 2 সিটার, 2.5 সিটার প্লাস 2 সিটার, মানে 4 সিটারের একটা অপশন। আর একটা হচ্ছে এল শেপ সোফা। এল শেপ সোফাটা ঠিক এখান থেকে যাবে, এদিকে থাকবে 2 সিটার, এদিকে থাকবে 3 সিটার, মানে 2 and 3 5 সিটার। এবং ওটার ভেতর টোটালটাই স্টোরেজ থাকবে, চাইলে ওটা পুরো 5-7 একটা খাট হয়ে যাবে। ঠিক আছে, এবার এই যে এল শেপ সোফাটা থাকছে, এই সোফা থেকে এই পিলার বরাবর এখানে থাকবে একটা হাফ পার্টিশন। এই পার্টিশনটার মধ্যে স্পেস থাকবে, যেখানে কিন্তু বুকস বা শোপিস রাখা যাবে। যেটা দেওয়ার মেন কারণ, যাতে কিচেন পোর্শনটা কিছুটা একটা গার্ড হয়, যাতে চট করে না দেখা যায়। এই সোফা সেটের অপোজিটেই আমরা রাখবো হচ্ছে টিভি ইউনিটকে। টিভি ইউনিটের পাশে থাকবে শোকেস এবং নিচে থাকবে স্টোরেজ। এই সাইডে আমরা লুভার্স দেবো এবং উপর থেকে লাইটস দিয়ে হাইলাইট করব। পুরো রুমটাতে থাকবে ফল সিলিং, খুব সিম্পলের উপর থাকবে, কারণ কি যেহেতু ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরে, সেজন্য এখানে একদম পুরো ফল সিলিং বা পুরো ক্লামজি লুকের দরকার নেই, খুব সিম্পলের উপর দেবো। এবার এই জায়গাটা কমপ্লিট করে এখানে একটা সেন্টার টেবিল থাকবে, যেটা খুব ছোটোর ওপর থাকবে। প্লাস সেন্টার টেবিলের সাথে সেখানে যাতে ম্যাগাজিন বা বুকস বা নিউজ পেপার স্টোর করা যায়, সেরকম অপশান থাকবে। এবার চলে আসছি এই প্লেসটাতে। এখানটাতে আমার যেটা সাজেশন, এই যে স্লাইডারটাকে আমরা ব্যালকনিতে শিফট করে দেবো। এবং ব্যালকনিতে শিফট করে দিলে জায়গাটা অনেক ওপেন হয়ে যাবে। এখানে অলরেডি ওয়াশিং মেশিন পয়েন্ট আছে। এই সাইডে একটা এক্সট্রা সিলিন্ডার রাখার পয়েন্ট করে এখানটা আমরা স্টোরেজের স্পেস করে দেবো। এই গ্রিলটাকে এক্সটেন্ড করে দেবো, তাহলে এখানে সুন্দর করে প্ল্যান্টস রেখে দেওয়া যাবে। ডাইনিং একটা 4 সিটার টেবিল আমরা এখানে সেট করব। আর এই পোর্শনটাতে আমরা ক্রিয়েট করবো একটা ব্রেকফাস্ট কাউন্টার। এবং এখানে আমরা পয়েন্ট এনে এখানে ইলেকট্রিক কেটলি, টোস্টার, এই অপশানসগুলো আমরা এর ওপরে দেবো। নিচে থাকবে স্টোরেজ, মোটামুটি 4 to 5 ডোরের একটা নিচে স্টোরেজ হয়ে যাবে। ওপরটাতে থাকবে ক্রকারি ইউনিট। ক্রকারি ইউনিটে শুধুমাত্র গ্লাসের জিনিসগুলো শো হবে এবং পুরো পাল্লাটা থাকবে গ্লাসের, যাতে টোটালটা এলিভেশনটা আসে এবং ওপর থেকে স্পটলাইটস থাকবে। ঠিক আছে, আর এখানে যেটা বেসিন আছে, এটা এটা টেবিল টপ বেসিন হয়ে যাবে। নিচে থাকবে স্টোরেজ। এই জায়গাটার আইডিয়াটা মোটামুটি কমপ্লিট। চলে আসছি কিচেনে। এখানে সবচেয়ে এটা ভালো, কিচেনটা একদম সেপারেট আছে এবং একটা দরজাটা, যেটা সব ফ্ল্যাটে থাকে না, এটা একটা খুব প্লাস পয়েন্ট। কিচেনে ঢোকার সময় এই দরজাটা টোটালটাই প্যানেলিং হবে বোথ সাইড। এখানে চলে যাচ্ছে ফ্রিজ। ফ্রিজের উপর থেকে টোটালটা আমাদের ফল সিলিং হবে এবং নিচটাতে টোটাল 6টা বাস্কেট হবে, বটল পুল আউট হবে এবং সাইডটা কভার হবে। এখানে আমাদের যেগুলো বড় যে কন্টেনার আছে, সেগুলো স্টোর হয়ে যাবে।
উপরে যে পোর্শনটা থাকছে, উপরে কিছুটা পোর্শন পুরো ফুল কভার থাকবে এবং কিছুটা পোর্শন থাকবে গ্লাস স্টোরেজ, আর চিমনির পাইপটা ওই সাইড দিয়ে বেরিয়ে যাবে এবং সেটাও কিন্তু কভার থাকবে। চিমনি থাকবে সেন্টারি এবং এখানে গ্যাস ওভেন রেখে কাজ হবে। চলে আসছি ওর মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুম যেতে গিয়েই চলছে এখানে একটা ওয়াশরুম পড়ছে। ওয়াশরুমে বিশেষ কিছু চেঞ্জেস করার নেই, জাস্ট টেবিলটা বেসিন করা হবে। মাস্টার বেডরুমটা যথেষ্ট স্পেসিয়াস। তো মাস্টার বেডরুমে অলরেডি ওদের কিছু এক্সিস্টিং ফার্নিচার আছে যেটা সেট করা হবে এবং সেগুলো এই বরাবর একটা 5-7 না, ওটা 6-7 বেড আছে, যেটা হেডবোর্ডটা এদিকে রেখে বেডটাকে সেট করা হবে। বেড রাখার পর যদি বেড সাইড রাখার অপশন থাকে তাহলে বেড সাইড টেবিল এখানে থাকবে। একটা 4 ডোরের আলমারি আছে, তাই তো, যেটা এই বরাবর আমরা সেট করে দেবো এবং একটা ড্রেসিং ইউনিট আছে যেটা বক্স অলরেডি আলমারির জন্য বক্স করা আছে, সেইখানে সেট হয়ে যাবে এবং সেখানে সাইড বরাবর আমরা কোনো স্টোরেজ বা কোনো কিছু আমরা সেট করব। এবার এই ঘরটা যেহেতু এক্সিস্টিং ফার্নিচার আছে সেইটা নিয়ে ডিজাইনটা নিয়ে আমরা পরে আলোচনা করছি, হয়তো কিছু চেঞ্জেসও হতে পারে। আদার্স কোনো উপরে ফল সিলিং হবে না, হয়তো এক্সট্রা কোনো আমরা ফোকাসিং লাইট দিতে পারি, যেমন এখানে প্লাগ পয়েন্ট থেকে আমরা নেনে এখানে ওয়ালটাতে কোনো ফোকাসিং লাইট দিতে পারি, কারণ এই ওয়ালটাতে ওয়ালপেপার করা যেতে পারে যাতে ঘরের লুকসটা খুব ভালো লাগবে। চলে যাচ্ছি নেক্সট দুটো বেডরুমের ক্ষেত্রে। নেক্সট দুটো বেডরুমের মধ্যে ফার্স্ট যে বেডরুমটা আসছি, এখানেও যেতে গিয়ে একটা ওয়াশরুম পড়ছে। ওয়াশরুমের এখানেও জাস্ট টেবিলটা বেসিন হয়ে যাবে। এই যে রুমটা, এটা পূজা রুম হিসেবে ওরা ডেডিকেট করতে চাইছে। তো এই রুমটার ঠিক এই কর্নারটা পূজার জায়গা হিসেবে আমরা ঠিক করছি এবং এখানে পুরো জায়গাটা পূজা রুম হিসেবে থাকবে, যেখানে একটা খুব সুন্দর করে একটা ডিজাইন করব। এখানে একটা পিলার পড়েছে, এই পিলারটাকে টোটালটা আমরা ডিজাইন করে মন্দিরের যে থাম হয় তাইতে কনভার্ট করব এবং পুরো একটা স্পেস ক্রিয়েট করব এবং হয়তো যাতে বসে পুজো করার জন্য একটা টুল আমরা ক্রিয়েট করতে পারি। ডিজাইনগুলো নিয়ে পরে ফাইনালি আসবো। ঘরটাকে একটু ওপেন রাখার জন্য এখানে একটা সোফা কাম বেড দেওয়া হচ্ছে, যেটা চাইলে পুরো 5-7 একটা খাট হয়ে যাবে। আর এই স্পেসটাতে একটা আমরা ছোট একটা সেলফ দেবো, যেখানে পুজোর যে বাসনগুলো যাতে স্টোর থাকে এবং এখানটাতেও ডেকোরেটিভ পিস বা বুক সেলফ রাখার আমরা অপশন করব। এই ওয়ালটাতে একটা ডেকোরেটিভ মিরর বা ডেকোরেটিভ পেন্টিং এরকম কিছু দেওয়া হবে। আর পূজা ইউনিটের পাশের ওয়ালেতেই টেক্সচার বা কোনো ওয়াল পেন্ট বা ওয়াল আর্ট করার আমাদের ইচ্ছা আছে। চলে আসছি নেক্সট আমাদের বেডরুমটাতে। এই যে বেডরুমটা, এই বেডরুমটাতে সেরকম কিছু করা হচ্ছে না। এই বরাবর একটা টেবিল রাখা হচ্ছে, এখানে থাকছে বুক সেলফ, এই সাইডেও কিছু স্টোরেজ এরিয়া ক্রিয়েট করা হচ্ছে। আর এখানে আলমারির জন্য অলরেডি স্পেস আছে, এখানটা আমরা আলমারি তৈরি করছি, ঠিক আছে। আর এখানে দরজার পেছনে একটা স্পেস ক্রিয়েট থাকছে, তো সেইটা আমরা তৈরি করছি। তো হ্যাঁ, এই আলমারি এই দরজাটার পেছনটাতে একটা স্পেস থাকছে, এখানটাতে আমরা একটা স্টোরেজ স্পেস ক্রিয়েট করে নিচ্ছি, ঠিক আছে। তো তো হ্যাঁ, দরজাগুলো সবকটা প্যানেলিং হবে আর এখানগুলো পেস্টিং হবে। পেস্টিং করে পুরোগুলো লুকসগুলো চেঞ্জ করা হবে। তো দুরকম ভাবে পেস্টিং করা যায়। নর্মাল এক ধরনের মেটেরিয়ালস আছে, যেগুলো স্যাম্পল পাঠাবো, ওটা করা যেতে পারে। আর একটা খুব সুন্দর হয়, যেটাকে আমরা সেগুনের যে ছালটা হয় সেইটা পেস্ট করা হয়, তাতে লুকসটা খুব ভালো হয়। কারণ কি সেগুনের দরজা করাটা হিউজ একটা কস্টিং এর ব্যাপার, কিন্তু সেগুনের যে ভেন্সটা আছে সেই ভেন্সটা পুরো এর উপর পেস্ট করে পুরো পলিশিং হয়, তাতে লুকসটা খুব সুন্দর চলে আসে। আমি ভিডিও পাঠাবো, দেখবি কেমন লাগছে, ঠিক আছে। তো কেমন লাগলো এই আইডিয়াটা? ভালো লাগলো। তো অনেকদিন পরে এমনিতেই সেই স্কুল ছাড়ার পরে তো আর দেখা হয়নি না, আই থিঙ্ক ফেসবুকে অনেক ভিডিওস দেখলাম, ভালো লাগলো, কাজও খুব সুন্দর করছে। সেই জন্য আমি ওকে কন্ট্যাক্ট করলাম এবং ওর সাথে এই প্রায় এতদিন পরে 26-27 বছর বাদে 26-27 ইয়ার্স পরে আলাপ, কিন্তু একটা প্রফেশনাল রিজনে হয়তো, সেটার উপরে গিয়েও এত সুন্দরভাবে ডিজাইন দিচ্ছে বলছে, সেটা আমার খুবই ভালো লাগছে। তো আমার কাছে প্ল্যানটা নট ভালো, এবং নট অনলি কি যে কাজটা করতে হবে বলে ও অ্যাডিশনাল এই লাগবে ওই লাগবে বলছে না, যেটা কিছু জায়গায় যেমন ফ্রি রাখতে বলছে, এক্স্যাক্টলি, কাকে কিছু জায়গা ফাঁকা না রাখলে জায়গাটা খুবই ভালো লাগছে, যেটা
কারণ কি শুধু ওয়াল টু ওয়াল যদি আমি সব জায়গাটা খালি একদম করে দিই, সেক্ষেত্রে স্কোয়ার ফুট হিসেবে প্রচুর অ্যামাউন্ট বেড়ে যাবে, কিন্তু স্যাটিসফাইড হওয়া যাবে না, বা ইন ফিউচার আমার নতুন কিছু প্ল্যানিং করা যাবে না। আমার কিছু জায়গা প্ল্যানিং রাখতে হবে যাতে আমি ইন ফিউচার হ্যাঁ আরেকটা কোনো জিনিস আনলাম বা আরেকটা আমি নতুন কিছু বানালাম। কারণ কি প্রতি মুহূর্তে আমরা চেঞ্জেসটা ভালোবাসি, কিন্তু 3 রুম আছে, 3 রুমের প্রতিটা ঘর যদি আমি একদম পুরো ফিল আপ করে দিই তখন মনে হবে যা ওটা আর করা হলো না। সেজন্য আমার সবসময় সাজেশন থাকে যে কিছু ওয়াল কিছু স্পেস ফাঁকা থাকুক, পরে আবার করব, আরেকটু করব এবং একটু চেঞ্জেস হবে। কাকে এখনকার দিনে সবার ছোট ছোট ফ্ল্যাট, তো সেই ফ্ল্যাটস গুলোতে কিছু চেঞ্জেস 2 বছর 5 বছর অন্তর অন্তর করতে থাকলে নিজেদেরও খুব ভালো লাগে। ঠিক আছে, তো যারা ভিডিওটা দেখছেন কেমন লাগলে জানাবেন। আর যারা বাঁকুড়া জেলা স্কুলের স্টুডেন্টস, যারা ভিডিওটা তোরা দেখছিস, ঠিক আছে, তোরাও দেখবি আমাদেরকে কেমন লাগছে। অনেকদিন বাদে দেখা হলো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, টাটা, বাই।